এটা শরণখোলা থানা। ও রাইন্দা মেবি ওপারে, এপারে হয়েছে শরণখোলা থানা। মেবি 5 রাস্তা না 4 রাস্তা নামে পরিচিত, 5 রাস্তা নামে পরিচিত। এদিকে হচ্ছে মোরগঞ্জ, হ্যাঁ মোরগঞ্জ নামে পরিচিত। এদিকে কি জানি না, এদিকে মেবি একদম সোজা মেবি যায় মোংলাতে যায়, এদিকে যায় রাজাপুর, হ্যাঁ রাজাপুর নামে পরিচিত রাজাপুর। আর এইখান দিয়ে যায় রাইন্দা, সরি শরণখোলা বগিচর একদম কাছে, প্রায় মেবি কি 10 কিলো হবে, একদম কাছে। 5 রাস্তা নামে পরিচিত। মোংলা, রাজাপুর, হ্যাঁ মেবি রাজাপুর, তারপর আর কি শরণখোলা চলে বগি, তারপরে এদিক তো রান্দা খেয়াঘাট। আর আমি যেদিক যাবো এদিক হচ্ছে কি মোরগঞ্জ বাগেরহাট মেন সড়ক। খালটা অনেক বড়, অনেক বড় মেবি। এখন ভাটা, এর জন্য পানির চাপ কম। বিকালবেলা অনেক আড্ডা হয় এখানে, ছেলে মেয়ে সবাই আসে, চটপটি ফুচকার দোকান বসে, খুব আড্ডা হয়, আড্ডা জমি। এটা বাস স্ট্যান্ড, হ্যাঁ এটা বাস স্ট্যান্ড। ঢাকা, চট্টগ্রাম, ফেনী, মোরগঞ্জ, বাগেরহাট লাইনের যে গাড়িগুলো, সব গাড়িগুলো এখান থেকে ছাড়ে বাস স্ট্যান্ড। এখন আমরা যাবো মোরগঞ্জ থেকে, তারপর ফিরেছি চন্দ্রপুর। ও রাস্তার যে কন্ডিশন, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা, না বললেই চলে। এই লাইনে আবার ফাল্গুনি গাড়ি প্রচুর পরিমাণ, অনেক ফাল্গুনি গাড়ি। সামনে ফায়ার সার্ভিস, অনেক পুরনো ফায়ার সার্ভিস রুম, মনে হয় তুমি করে নাই। ও বাড়িটা সুন্দর, ভালোই লাগলো, 6 বিটা বাড়ি, খুব হয়তো পুরনো বাড়ি। রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে মোরগঞ্জ কীভাবে যাবো তাই ভাবতেছি না আমি। ভাই সন্ন্যাসী যাবো, এদিক দিয়ে যাওয়া ভালো হবে না? ভিতর দিয়ে যাওয়া যায় নাকি? হ্যাঁ এই ভিতর দিয়ে নাকি যাওয়া যায়? হ্যাঁ বটতলা লব, হ্যাঁ বুঝছি। এদিকে ভালো হবে, কারণ বটতলা দিয়ে বাইনিয়াখালী ওইখানে যেতে হবে, কারণ এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা, রাস্তা খুবই ভাঙা। মোরগঞ্জে কত দূর তার যেতে আমার অনেক টাইম লাগবে। এর থেকে শর্টকাটই যাব বটতলা।